আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি একটা নতুন আইটেম করতে চলে আসলাম। আমি লইট্টে মাছের ফ্রাই করব। তো দেখেন কেমনে করি লইট্টে মাছের ফ্রাই। আমি দিয়ে দিছি হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিছি, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম আদা রসুন বাটা একটু, দিয়ে দিলাম একটা ডিম, আর এখানে আমি দিয়ে দেবো একটু আটা। এখানে আপনারা চালের গুঁড়ি দিতে পারেন, ময়দা দিতে পারেন, বেসন দিতে পারেন, সব রকমই দেওয়া যায়। কারণ যে লইট্টা মাছটা রান্না করলে একটু কিরকম হয়ে যায়, ফ্রাই করে খেলে ভালো লাগে। সব মশলা টসলা মাখায় আমি এখন তেলের মধ্যে দিব। তেলে দিয়ে মচমচে করে ভাজবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তা ভাই বোনেরা কেমন আছেন? আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম মাছটা। আমার মনটা বেশি ভালো না, উত্তরার ওই ঘটনাটা পরের থেকে, স্কুলের বাচ্চারা মরে গেছে কত, খুব কষ্ট, কষ্টকর, মনটা খুবই খারাপ, মনটা ভালো নাই। আমি এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটুকু আবার পরে দিই। হাত দিয়ে আসি। ভাই বোনেরা দেখেন লইট্টে মাছের ফ্রাই কেমনে করি, খেতে খুব অসাধারণ লাগে। আপনারা এরকম ট্রাই করে দেখবেন আর আমার পাশে থাকবেন। লইট্টে মাছের ফ্রাই লাল হলে আমি নামিয়ে ফেলবো।
একটু ছাক্কা তেলে ভাজতে হয়, না হলে মাছের ভিতরে কাঁচা থাকতে পারে। আর এই পিঠে পিঠ করে উল্টাই নিতে হয়। মাছের ভিতরে যদি কাঁচা থাকে তাহলে তো খেতে ভালো লাগবে না। আমি এখন লাল করছি মাছগুলো। এই মাছের তেল দিয়ে আমি এই করলা ভাজিগুলো করে ফেলবো। এগুলো রেডি করে রাখছি, কেটে বেছে ধুয়ে রাখছি। ওই তেলের মধ্যেই, লোটে মাছের তেলের মধ্যেই আমি করলা ভাজিগুলো করে ফেলবো, করলা দিয়ে আলু দিয়ে। আমার লোটে মাছের ফ্রাই হয়ে গেছে, আমি এখন এক এক করে নামাই ফেলি। তা ভাই বোনেরা সবাই দেখলেন লোটে মাছের ফ্রাই কেমনে করি। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে। আশা করি ভালো লাগবে। আমি এখন নামাই ফেলি। তা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি এখন বাকি অংশগুলো দেব। গামলা এগুলো থেকে গেল, এর উপর দিয়ে দিই। তেল তেলে মাছ তো এর সাথে লাগতে চায় না। তো ভাই বোনেরা, আবার এই পিঠ হতে থাকুক, তা আপনাদের সামনে আবার পরে আসছি।
আমার লোট্টে মাছটা হয়ে গেছে ফ্রাই করা। আমি এখন নামিয়ে ফেলতেছি। এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাই বোনেরা, আপনারা দেখলেন লোট্টে মাছের ফ্রাই কেমনে করি। আশা করি ভালো লাগলো আপনাদের। করে ট্রাই করে খেয়ে দেখবেন। আমি এখন সব নামাই ফেললাম। আমি এই তেলেই এখন চড়াই দেব করলা ভাজি। করলা দিয়ে আলু দিয়ে ভাজি চড়াই দেবো। আমি পেঁয়াজ কেটে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি। আর এই যে আমার লোটে মাছ ফ্রাই, এই যে লোটে মাছের ফ্রাই গুলো খুব মচমচে হয়েছে। আমি এই তেলগুলো দিয়েই করলা ভাজি করে ফেলি। করলা ভাজিতে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, লবণ দেব, কাঁচামরিচ কেটে ওর মধ্যে দিয়ে দিছি। এতে আর শুকনো মরিচের গুঁড়া দেবো না। দিয়ে দিলাম লবণ। ভাজিগুলো দিয়ে দিই। আমি আলুর খোসা শুদ্ধ, ছোট আলু খোসা শুদ্ধ কেটে নিছি। আলুর খোসা কেটে নিলে, আলুর খোসা শুদ্ধ কেটে দিলে বলে ভিটামিন। আর ছোট ছোট আলু তো বাঁচতে কষ্ট, এই জন্য খোসা শুদ্ধ দিয়ে দিচ্ছি। একদম ছোট ছোট আলু ছিল, ওগুলো বেছে বেছে আমি বড় আলুর সাথে ছোট আলু বেছে এই ভাজির মধ্যে দিয়ে দিছি। কাঁচামরিচ দিয়ে দিছি কেটে, এই জন্য এখানে আর গুঁড়া মরিচ দিব না। তা ভাই বোনেরা, আপনারা ভালো থাকেন সবাই, এই দোয়া করি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, আপনাদের রান্না দেখাতে পারি। আমি এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।